জায়গার ছবি আমরা দেখাচ্ছিলাম। আর এই মুহূর্তে আমি রয়েছে সেক্টর 5-এও সকাল থেকে ভালো মতোই বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট শুনশান, তার সঙ্গে চলছে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতার আবহাওয়া কেমন থাকবে, কি বলছে হাওয়া অফিস? দুর্যোগপূর্ণ আবহাওয়া কতক্ষণ থাকবে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছ থেকে জেনে নেব সরাসরি। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস, কি কেমন থাকবে আজ সারাটা দিন ওয়েদার? একদমই রেমাল, ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি হারাচ্ছে আর এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে আজ সকালে এবং আরও দুর্বল হয়ে ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। আর যত এই রেমালের শক্তি ক্ষয় হবে ততই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে কিছুটা উন্নতি হবে। তবে আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে উপকূল ও উত্তরবঙ্গ বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো অর্থাৎ পূব দিকের জেলাগুলিতে সেখানে বৃষ্টি হবে। বৃষ্টি বেশি বাড়বে নদিয়া মুর্শিদাবাদে এবং সেখানে দমকা ঝোড়ো হাওয়া 80 কিলোমিটার হতে পারে। তবে অনেকটা ঝড়ের তাণ্ডব বা ঝোড়ো হাওয়ার দাপট কমে যাবে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। সেখানে আজ সর্বোচ্চ 50 থেকে 60, কখনো 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে এই ঝোড়ো বাতাস এবং বৃষ্টি, যেটা ভারী বৃষ্টি হতে পারে, সেই ভারী বৃষ্টি এবং বাতাস সন্ধে পর্যন্ত, বড়জোর বিকেল বা সন্ধে পর্যন্ত, তারপর আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে এবং আগামীকাল থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। তবে আজও দুপুর পর্যন্ত বৃষ্টি, তারপর ধীরে ধীরে এই আবহাওয়ার কিছুটা উন্নতি হবে এবং আগামীকাল থেকে পুরোপুরি উন্নতি, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে। আজ নদিয়া মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে, মালদা দিনাজপুরে বৃষ্টি বাড়বে এবং তারপর ক্রমশ উত্তর দিকে বৃষ্টি বাড়তে শুরু করবে। জুনেলা, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। বিশ্বজিৎ যেমন বলছিল, এর পাশাপাশি আপনাদের জানিয়ে রেখেছি ইতিমধ্যেই কিন্তু গতকালের বৃষ্টির পর কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। উত্তর কলকাতা থেকে আমাদের প্রতিনিধি রয়েছে অর্পিতা হাজরা, আর দক্ষিণ কলকাতা থেকে আমাদের অপর প্রতিনিধি রয়েছে শঙ্কু সাঁতরা। প্রথমে একটু উত্তরের দিকে নজর রাখি। উত্তর কলকাতায় কোথায় কোথায় জল জমেছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গায় জল জমার খবর পাওয়া গিয়েছে, গাছ ভেঙে পড়ার খবরও কিন্তু পাওয়া গেছে। বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে। সকাল থেকে রাস্তা পুরোপুরি শুনশান। ঘূর্ণিঝড় রেমালে প্রভাবিত তিলোত্তমাও। টানা বৃষ্টিতে কলকাতার কয়েকটি জায়গায় জমলো জল। জলমগ্ন বেলেঘাটা, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন এবং অবশ্যই দ্রুত জল নামানোর চেষ্টা করছে কলকাতা পুরসভা। আপনাদের আরো একবার যে ছবি আমরা দেখাচ্ছি, ঘূর্ণিঝড় রেমালে প্রভাবিত তিলোত্তমাও। বিভিন্ন জায়গায় জল জমার খবর আমরা পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, টানা বৃষ্টিতে কয়েকটি জায়গায় জল জমলো কলকাতাতে। উত্তর এবং দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গায় জল জমার খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বেলেঘাটা, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, এই সমস্ত জায়গাতেই বেশ কিছু জায়গায় জল জমেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অবশ্যই এই জল নামানোর জন্য দ্রুততার সঙ্গে পুরসভার কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। উত্তর কলকাতা থেকে আমাদের প্রতিনিধি রয়েছে অর্পিতা হাজরা। সরাসরি চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, এই মুহূর্তে তুমি যে জায়গায় রয়েছে উত্তর কলকাতায়, প্রথমে জানতে চাইবে যে কোন জায়গায় রয়েছে এবং সেখানকার জল জমার ছবি একটু জানতে চাইবো। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি কলেজ স্ট্রিটে এবং কলেজ স্ট্রিটের ছবিটা তোমাকে দেখাবো। গতকাল তুমি জানো যে রেমালের প্রভাবে কলকাতার বিস্তীর্ণ অংশ জুড়ে যেভাবে অনবরতভাবে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জেরে তুমি দেখো যে কলেজ স্ট্রিটে একেবারে কলকাতা ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনে কিন্তু জলমগ্ন। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় জল জমে গেছে। মানুষজন যারা যাতায়াত করছেন, যাত্রীরা এবং তার পাশাপাশি যারা কিনা হেঁটে আসছেন, তাদের কিন্তু বেশ খানিকটা জল পেরিয়েই তাদেরকে যেতে হচ্ছে। অনেকেই আছে যারা কিনা স্টুডেন্ট, তারাও যাচ্ছেন। এছাড়াও কিন্তু গাড়ি যে যাচ্ছে সেটাও অত্যন্ত ধীর গতিতে যাচ্ছে, কারণ এখানে বেশ কিছুটা জায়গা জুড়ে এতটাই জল জমেছে যে কলেজ স্ট্রিটের সামনের যে অংশ সেটা সম্পূর্ণভাবে কিন্তু জলমগ্ন এবং সেখানে কিন্তু জল সরানোর কাজ চলছে। তবে যেহেতু জলমগ্ন পরিস্থিতি, সেহেতু ট্রাফিকের গতি অত্যন্ত স্লো। তুমি দেখতে পাচ্ছ যে গাড়িগুলি সেগুলি কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলছে এবং যথেষ্ট ঝোড়ো হাওয়া তার সঙ্গে বইছে, যে কারণে কিনা সাধারণ যারা মানুষ যারা যাতায়াত করছেন পায়ে হেঁটে, তাদেরও কিন্তু যাতায়াত করতে বেশ খানিকটা সমস্যা হচ্ছে। অনেকে ছাতা মাথায় দিয়ে ধীর গতিতে তারা হেঁটে আসছেন এবং ট্রাফিকের গতি স্লো রয়েছে। তার কারণ যেহেতু জলমগ্ন পরিস্থিতিতে, তাই জন্য কিন্তু জোরে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। বিভিন্ন অংশে গাছপালার ডাল পড়ে আছে এবং জলমগ্ন পরিস্থিতিতে কলকাতার একাধিক অংশে হয়তো খুব বেশি জল নয়, কিন্তু বেশ কিছুটা অংশ যেহেতু জলমগ্ন
জলমগ্ন হয়ে রয়েছে, সেই কারণে কিন্তু ট্রাফিকের গতিও অত্যন্ত স্লো। জুনেলা। একেবারেই অর্পিতা, একেবারেই সেই ছবি আমরা দেখছি, যে ছবি আমরা আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, সেই জায়গাতে জলমগ্ন, বেশ কিছু জায়গায় গাছের ডাল ভেঙেও পড়েছে এবং স্বাভাবিকভাবেই এই জল সরানোর কাজ যেমন চেষ্টা চালানো হচ্ছে জল নামানোর জন্য, কিন্তু তার সাথে সাথে যান চলাচল সেখানেও কিন্তু ধীর গতিতেই হচ্ছে, কারণ জল যেহেতু এতটা জমে রয়েছে, সেই জল সরানোর কাজ যেমন চলছে তার সাথে সাথে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে উত্তর কলকাতায় কলেজ স্ট্রিটে সেখানে কিন্তু জলমগ্ন হয়েছে। গতকাল রাতভর বৃষ্টি হয়েছে আর সেই জলের ছবি আমরা দেখলাম উত্তর কলকাতা যেমন দেখলাম, আর এর পাশাপাশি একটু দক্ষিণ কলকাতার একেবারে ক্যামাক স্ট্রিট, এই ক্যামাক স্ট্রিট অফিস পাড়া, সেই ক্যামাক স্ট্রিটের কেমন ছবি রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। সরাসরি অমিতের কাছে জেনে নেব। অমিত, ক্যামাক স্ট্রিটে আজ কি ছবি? দেখো, জল থই থই ক্যামাক স্ট্রিট এই মুহূর্তে ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, হাঁটুর কাছাকাছি কিন্তু এই মুহূর্তে জল, এবং কলকাতা পুরসভার যে পুরকর্মী রয়েছে ম্যানহোলের ঢাকনা খুলে জল বার করে দেওয়ার একটা কিন্তু চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে দেখতে পাচ্ছ ক্যামাক স্ট্রিটে যে জলের ছবি, তাতে দেখা যাচ্ছে যে 4 চাকার গাড়ি যেমন আটকে গিয়েছে জলের কারণে। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে রাতে যে ঝড়, সেই ঝড়ের প্রভাবে কিন্তু যে ল্যাম্পপোস্ট রয়েছে সেই ল্যাম্পপোস্ট ভেঙে পড়েছে, দূরে ক্যামাক স্ট্রিটে গাছ ভেঙে পড়েছে, বলা যেতে পারে একদম বিপর্যয়ের ছবি কিন্তু ধরা পড়ছে ক্যামাক স্ট্রিট জুড়ে। অন্যদিকে যেহেতু অফিস পাড়ার কারণে এখানে প্রচুর স্ট্রিট ফুড স্টল রয়েছে, সমস্ত ফুড স্টলের ছবিগুলো যদি আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন সুব্রতকে, দেখতে পাচ্ছ গ্যাসের সিলিন্ডার জলের মধ্যে ভাসছে এই মুহূর্তে। দোকানের ওপরে যে সেটগুলো থাকে সেটগুলো পুরো উড়ে গিয়েছে, এবং বলা যেতে পারে গোটা ক্যামাক স্ট্রিট এই মুহূর্তে জলমগ্ন। ঠিক দূরে একজন দাঁড়িয়ে রয়েছে ছাতা নিয়ে, তাকে দেখলেও আপনার দেখে বুঝতে পারবে যে পুরো হাঁটুর ওপরে এই মুহূর্তে জল রয়েছে এই ক্যামাক স্ট্রিট জুড়ে। অন্যদিকে পুরসভার যারা কর্মী রয়েছেন তারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কত দ্রুততার সঙ্গে শহর কলকাতার এই জমা জল নামিয়ে ফেলা যায়। তবে এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের ছবি, তাতে দেখা যাচ্ছে যে আমি আরো একবার দেখাতে বলে সুব্রতকে, যে গাড়িটার কাছে এসে গাড়িটার পুরো চাকা পুরো চরম সমস্যায় পড়েছেন তিলোত্তমার বাসিন্দারা, তারা চরম সমস্যায় পড়েছেন, কারণ ক্যামাক স্ট্রিট সেখানে একাধিক অফিস রয়েছে, অফিস পাড়ার সেখানে দোকানের চালা যেমন উড়ে গিয়েছে, সেখানে জলমগ্ন। ওয়াটার লক দেও শোন, ওয়াটার আর কিছু করার নেই। ডাম্পার এনে গাড়ি সরানোর কাজ যেমন জারি রয়েছে, একই সঙ্গে ক্রেন আনা হয়েছে, জেসিবি আনা হয়েছে, দূরে গাছ কাটা হচ্ছে, কারণ এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের যে অবস্থা, এই মুহূর্তে সকাল 8টা বেজে গেছে এবং কালকে রাতের যে প্রভাব, রাতের রেমালের যে প্রভাব, তাতে দেখাই যাচ্ছে যে গোটা ক্যামাক স্ট্রিট জুড়ে কার্যত জলমগ্ন, এবং ল্যাম্পপোস্ট পড়ে গিয়েছে, সেই ল্যাম্পপোস্ট সরানোর কাজ চলছে, দূরে গাছ পড়ে গিয়েছে, গাছ কেটে সরানোর কাজ চলছে, এবং গাছের সাথে সাথে কিন্তু ল্যাম্পপোস্টও রয়েছে। সব মিলিয়ে জলমগ্ন এই ক্যামাক স্ট্রিট, যেখানে অফিস পাড়ায় কার্যত জল ছবি আমরা দেখছি, দর্শকদের সেই ছবি আমরা দেখাচ্ছি। বেশ বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ। ওয়াটার লক দেও শোন, ওয়াটার লক দেবো গাড়ি। আর এবারে কলেজ স্ট্রিটের ছবি যেমন দেখালাম, ক্যামাক স্ট্রিটের দেখালাম, আর এবার একটু পার্ক সার্কাসের দিকে নজর রাখতেই হচ্ছে। পার্ক সার্কাসের সেখানকার ছবি কেমন রয়েছে, আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে এই শঙ্কুর সঙ্গে কথা বলে নেব। শঙ্কু, পার্ক সার্কাসের কি ছবি? দেখো, পার্ক সার্কাসের ছবি বলতে তুমি তো দেখতেই পাচ্ছ, আমি জলের উপর দাঁড়িয়ে রয়েছি এবং রাস্তাটা কিন্তু সম্পূর্ণ জলের তলায়। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর গাড়ি আসছে সকাল থেকে, সে গাড়িগুলো কিন্তু একবারে জল কাটিয়ে তারা কিন্তু সামনের দিকে এগোচ্ছে। তবে অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু বেলা 8টা বেজে গেলেও গাড়ির সংখ্যা কিন্তু অনেকটাই কম, কারণ রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু জল সরে যাওয়া, অর্থাৎ জল নেমে যাওয়াতে একটু দেরি হচ্ছে, কারণ কালকে পৌরসভার তরফ থেকে যেটা জানানো হয়েছিল 200 মিলিমিটার যদি বৃষ্টি হয় তাহলে কলকাতা কর্পোরেশনের যেটা ক্ষমতা রয়েছে 30 মিলিমিটার প্রতি ঘন্টায় জল বের করবার, সেহেতু কিন্তু জলটা নামতে একটু দেরি হবে। তবে শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা কিন্তু এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে। জুনেলা, বেশ বেশ বেশ, একেবারে এই শহরের বিভিন্ন জায়গায় জলের ছবি আমরা দেখালাম, এবং অবশ্যই এছাড়াও বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে, গাছ উপড়ে পড়ার ছবি আমরা দেখাবো। কিন্তু